এই বনে বাস করত এক চালাক শিয়াল। শিয়ালটি এতটাই বুদ্ধিমান ছিল যে সে বনের রাজা সিংহের বিশ্বস্ত বন্ধু হিসাবে বনে বসবাস করত। তবে সে তার স্বার্থ ছাড়া কিছুই বুঝতো না, তাই বনের পশু পাখিরা অনেকেই তাকে পছন্দ করত না। হাহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিলুমিলু টপু ইনুরা সব গেল কোথায়? ওদের কাছ থেকে ধান্দাটা আজকে সেরে নিতেই হবে। গিলু, জানিস ওই জঙ্গলে অনেক ফল আছে, তুই আমার সাথে চল, অনেক ফল খেতে পারবি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, চল বন্ধু যাই। এক সময় শিয়াল ও বানর খুব ভালো বন্ধু ছিল, কিন্তু একদিন হাতি তার বাড়িতে একটি কলা গাছ লাগিয়েছিল। সেই কলা গাছে একাধিক কলা ধরেছিল। হাতি ভেবেছিল কিছুদিনের মধ্যে সে তার গাছের কলা মনের সুখে খাবে। ওদিকে শিয়ালের ভীষণ ক্ষুধা লেগেছিল। সে কিভাবে কার খাবারে ভাগ বসাবে সেই ফন্দি আঁটছিল। এই তো হাতিমামার বাড়িতে চলে এসেছি। হাতিমামা তো দেখছি ঘুমাচ্ছে। ও মা, এ কি? এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। এত বড় কলা, পাকা কলা, কিভাবে খাওয়া যায়, কিভাবে খাওয়া যায় দেখি তো, কেউ আছে কিনা পাশে। না তো কেউ নেই। এই সুযোগটা কাজে লাগাতেই হবে আমাকে। এই সুযোগে চালাক শিয়াল হাতির গাছ থেকে কলা চুরি করে পালালো। হাতি ঘুম থেকে উঠে দেখলো তার গাছে কলা নেই। সে তো রেগে আগুন। হেই, আমার কাছ থেকে কি কলা চুরি করলো রে? কার এত সহজ? আমি দেখাচ্ছি মজা। শিয়াল এদিকে দৌড়াতে দৌড়াতে চলল গহীন বনের দিকে। সে ফন্দি আঁটলো, তারপর সে কলা নিয়ে বানরের বাড়িতে যায়। আহ কি মজা গো! অনেক দিন পর কলা খেলাম, অনেক মজা হলো। হাতির কলা অনেক স্বাদ। ও শিয়াল ভাই, আমাকে একটু কলা দেবে? এদিকে হাতি বনের মধ্যে দৌড়াতে থাকে, কে তার কলা নিয়েছে। হাতি এতটাই রেগে গেল যে সে বনের মধ্যে পাগলের মতন ছুটতে থাকে। কার এত ক্ষমতা যে আমার কাছ থেকে কলা চুরি করে? আমি আজকে ওর মেরেই ফেলবো। কই সে? কই সে? এই কথা বলতে বলতে হাতি আরো গভীর জঙ্গলের দিকে ছুটতে থাকে এবং শেষমেশে হাতি যা দেখতে পেল তা দেখে হাতি আরো রেগে গেল। হাতি কলার খোসাগুলো বানরের বাড়িতে দেখতে পেল। বানরের খোঁজে হাতি বনের মধ্যে ছুটতে থাকলো। এদিকে বানর নদীর পাশে লাফালাফি করছিল। ঠিক তখনই হাতি তার দিকে ছুটে এলো। এই শালার কিছু বানর, তোর এত বড় সাহস! তুই আমার গাছের কলা খেয়েছিস, দেখবি তোর কি করি। কথা বলে হাতি বানরের মাথায় দিল এক বাড়ি। তারপর বানর অজ্ঞান হয়ে গেল। এদিকে বাঘ একদিন মুরগি শিকার করে ঘুমাচ্ছিল। সে ভেবেছিল সুন্দর একটা ঘুম দিয়ে সে মুরগিটি খাবে। তবে এমন সময় আহ কতদিন হয়ে গেল মাংস খাইনি, বাঘ মামার সাথে দেখা করে আসি। ও মা, এই কি, বাঘ মামার পাশে যে মুরগি পড়ে আছে। এই বলে শিয়াল মুরগিটি নিয়ে দৌড়ে পালালো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। অনেক দিন পর মুরগির মাংস খাওয়া হচ্ছে, আহা কি মজা। এরপর শিয়াল খাওয়ার পর মুরগির কিছু অংশ কুমিরের বাড়িতে রেখে আসলো। এদিকে বাঘ ঘুম থেকে উঠে রেগে আগুন। সে তার মুরগি না পেয়ে বনের দিকে ছুটতে থাকলো। অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পেল কুমিরের বাড়িতে তার মুরগির কিছুটা অংশ পড়ে আছে।
আমার মুরগি চুরি করে খাওয়া দেখাচ্ছে মজা। তোর লেজ কেটে দিয়েছি শালা চোর, আমার মুরগি খাস। তারপর কুমির কিছু বুঝতে না পেরে তার লেজ হারিয়ে মন খারাপ করতে থাকে। শিয়ালের মুরগি চুরি ঘটনাটি ছাগল দেখেছিল, তাই ছাগল কুমিরকে সব ঘটনা খুলে বলল। কুমির তখনই বনে একটি সভা ডাকলো। কুমির আমার বাড়ি থেকে মুরগি চুরি করে খেয়েছে, তাই আমি ওর লেজ কেটে দিয়েছি। এর আবার কিসের বিচার হবে? এরপর ছাগল ও টুনি পাখি তাদের দেখা ঘটনাগুলো তুলে ধরলো। এরপর তারা সকলেই বুঝতে পারলো এই সকল ঘটনা শিয়ালে ঘটেছে। তাই বাঘ সকলকে সচেতন করে দেয় যেন তারা শিয়ালের থেকে সাবধানতা অবলম্বন করে। কিন্তু এদিকে বনের রাজা সিংহ শিয়ালের এই সকল ঘটনা কিছুই বিশ্বাস করে না। সে ঠিক আগের মতনই শিয়ালকে বিশ্বাস করে। এদিকে শিয়াল সিংহের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য বনের কোথায় কি শিকার ঘুরে বেড়ায় তার সন্ধান দিতে থাকে। এদিকে শিয়ালের অবস্থা খুবই খারাপ। বনের সকল পশু পাখি সাবধানতা অবলম্বন করাতে সে আর কারো খাবারে ভাগ বসাতে পারে না। বনে যা ছোটখাটো শিকার থাকে তা সব সিংহকে দিয়ে দিতে হয়। এদিকে শিয়াল পাগলের মতন খাবারের সন্ধানে ছুটতে থাকে। সে দেখতে পায় বনের পাশে নদীর ওপারে একটি গ্রাম রয়েছে। গ্রামে অনেক হাঁস মুরগি ঘুরে বেড়াচ্ছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমাকে আর কষ্ট করতে হবে না, টপাটপ গিলে খাবো। তারপর শিয়াল মুরগি নিয়ে বনের দিকে যায় এবং টপাটপ খায়। এভাবেই তার দিন বেশ কিছুদিন চলতে থাকে। এতদিন আমি সিংহ মশাইকে বনের সব শিকার বেছে বেছে খুঁজে খুঁজে দিয়েছি। আজ আমি এমন একটা জায়গা পেয়েছি যেখানে টপাটপ ধরবো আর বনে এসে খাবো। এমনভাবে আমার দিন যদি কেটে যায়, আমি একদিন সিংহের চেয়ে বেশি শক্তিশালী হব। এভাবেই শিয়াল প্রতিনিয়ত গ্রাম থেকে মুরগি নিয়ে এসে খেতে থাকে। তবে একদিন সকালে শুনছেন দাদা, আমার বাড়ির হাঁস মুরগি কিসে যেন খেয়ে যাচ্ছে। তাই নাকি? কিসে খাচ্ছে? দেখতে পেয়েছো নাকি? আমি রাতে তোমাদের বাড়ি আসছি, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি না। এই শোনো সবাই, গ্রামে একটা কি জানোয়ার ঢুকেছে নাকি? সে প্রতিনিয়ত মুরগি পশু পাখি সব খেয়ে যাচ্ছে। একটা কাজ করতে হবে, আমরা সবাই মিলে পাহারা বসাবো গ্রামে। তোমরা কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, জানোয়ারটিকে অবশ্যই উচিত শিক্ষা দিতে হবে। তারপর দিন থেকে গ্রামের লোকেরা পাহারা বসালো। দেখছি আজকে কার এত সাহস, গ্রামের সব হাঁস মুরগি ধরে ধরে খাওয়া। আজকে দেখাচ্ছে মজা। দেখুন দাদা, ওরা ওদিকে পাহারা দিচ্ছে আর আমরা এদিকে। আজকে জানোয়ারটিকে হাতে নাতে ধরবো। এদিকে শিয়াল প্রতিদিনের মতন মুরগি শিকার করতে গ্রামের মধ্যে রওনা দিল। কিন্তু সে দেখতে পেল গ্রামের মধ্যে সকলেই পাহারা বসিয়েছে। এদিকে শিয়াল গাছের নিচে বসে ফন্দি আটতে থাকলো। তার মাথায় একটি বুদ্ধি এলো। জানেন রাজা মশাই, আমি আজকে একটি গ্রামে গিয়েছিলাম। গ্রামের মানুষ দেখলাম আপনার নামে যা তা বলছে, আপনি নাকি মুরগি চুরি করে করে খান। এ কথা শুনে সিংহ গজরাতে থাকলো। কার এত বড় সাহস, সে আমার নামে বদনাম ছড়ায়? আমি তাদেরকে ছাড়বো না। কোথায় সে গ্রাম বল? তারপর সিংহ গ্রামের মানুষের উপর আক্রমণ করার জন্য এগিয়ে গেল। এই পালা পালা সবাই, ওরে বাবারে সিংহ আসছে, পালা। কিন্তু কিছু মানুষ সিংহর পিছন থেকে জাল ছুঁড়ে মারল। অবশ্যই সিংহ আটকা পড়ল। মার শালারে মার, ভালো করে মার। শালা অনেকগুলো মুরগি খেয়েছিস, আবার আমাদেরকে আক্রমণ করতে এসেছিস। তো লজ্জা শরম কিছুই নেই, বনের রাজা সিংহ এই মুরগি চুরি করে খায়। এ কথা শোনার পর সিংহ অবাক হয়। সে আবার কখন মুরগি চুরি করে খেলো। ওদিকে পাশের বাড়ির মুরগির চেঁচামেচি শুনে সবাই ছুটে গেল।
তারা সেখানে গিয়ে যেটা দেখতে পেল, একটি পাজি শিয়াল মুরগি ধরে খাচ্ছে। এই হলো আসল চোর। এই এতদিন মুরগি ধরে খেয়েছে, মার ওকে মার, আরো জোরে জোরে মার। এভাবেই মারতে মারতে শিয়ালকে তারা এক পর্যায়ে মেরে ফেলল। অবশেষে গ্রামের সকল মানুষেরা বুঝতে পারল শিয়ালই সকল মুরগি খেয়েছে। এসব দেখে সিংহ সুযোগ বুঝে জাল কেটে পালালো। শেষমেশ সিংহ বুঝতে পারলো যার উপর সে এত বিশ্বাস রেখেছে সেই তাকে সবচেয়ে বড় ধোঁকা দিয়েছে।